Alhamdulillahi Rabbil Alamin. Wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa sahbihi wa azwajihi wa dhurriyyatihi wa ahli baitihi wa ulama sama nabi nasya ajma'in. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها هي حتى مطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى আল্লাহ মদিনাতে পৌঁছায়ো নূর নবীকে স্বপ্ন যোগে আমাদেরকে দেখায়ো। আল্লাহুম্মা সাল্লি মদিনাবাসী ধন্য তোদের এই জীবন, তোদের মাঝে শুয়ে আছেন দুই জাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমরা কেমনে যাব জানি না, ও ভাই বহু দূরে মদিনা
আমরা কেমনে যাব জানি না। দয়া করেন দয়াল আল্লাহ, ওরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত, আজ পবিত্র লাইলাতুল কদর মাহে রমাদানের ২৭তম তারাবির নামাজ আমরা জামাতে শহীদ আদায় করলাম। মহান রব্বুল ইজ্জত আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রময় মহিমান্বিত রাত্রি এবং ভাগ্য রজনীর রাত্রি, সেই মহিমান্বিত রাত্রিতে এই জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন বিদায় আল্লাহর হুকুম আদায় করার নিয়তে এবং আজকের রাত্রি ইবাদতের নিয়তে আমরা আজকে এই আল্লাহর ঘরে জান্নাতের বাগানে অবস্থান করতে পেরে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করে নিয়ে সকলে বলি হৃদয় থেকে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম আমার আপনার নবী, রহমতের নবী, নূরুন নবী, আলা নূর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীজির উম্মত আমরা বিনা দরখাস্তে হতে পেরেছি, যে নবীজির শানে আজকের এই রাত্রি আমরা পেয়েছি, এই মহিমান্বিত রাত্রির ফজিলত, বরকত এবং এই রাত্রিতে হাজার মাস চাইতে শ্রেষ্ঠ, এটা আমার নবীর কারণে আমরা পেয়েছি। সেই নবীর গোলাম, সেই নবীর উম্মত আমরা, সেই নবীজির প্রতি আমরা হৃদয় থেকে দুরূদ শরীফ আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের রাত্রি আরবিতে আমরা বলি লাইলাতুল বরাত বা লাইলাতুল কদর। এই শব্দটার অর্থ আমরা আগে জেনে নিব। লাইলাতুল শব্দের অর্থ হলো রাত, এটা আরবি শব্দ। লাইলাতুল শব্দের অর্থ কি? রাত। আর কদর শব্দের অর্থ হলো, লাইলাতুল অর্থ রাত আর কদর শব্দের অর্থ সম্মান, মহিমান্বিত। উভয়ের অর্থ হচ্ছে লাইলাতুল কদর, সম্মানিত রাত, মহিমান্বিত রাত। বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কদরের আরেকটি অর্থ আছে তাকদীর। কদর রজনীতে, কদর রজনী অর্থাৎ আজকের রজনীতে পরবর্তী এক বছর সকল কিছু, এক বছরের ভালো মন্দ, আমাদের জন্ম মৃত্যু, হায়াত, রিজিক, আমরা কোথায় কি করব, সমস্ত কিছু হস্তলিপি আল্লাহ পাক এই রাত্রিতে ফেরেশতার হাতে হস্তান্তর করেন। সুবহানাল্লাহ। এখানে মানুষের জন্ম, অর্থাৎ আগামী এক বছর কারা পৃথিবীতে জন্মগ্রহণ করবে, কারা এই দুনিয়া থেকে নির্ধারিত সময় আবার এই বছরে অর্থাৎ 2026 সালের মার্চের আজকে কয় তারিখ, 17 তারিখ থেকে আগামী বছরের 2027 সালের মার্চের 27 তারিখ পর্যন্ত এক বছর কবে স্যার? এই এক বছরের ভিতরে কোন লোকটি মারা যাবে, কোন লোকটি জন্মগ্রহণ করবে, কোন লোকটি অ্যাক্সিডেন্ট করবে, কোন লোকটি ঠাড়া হয়ে মারা যাবে, কোন লোকটি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবে, সমস্ত কিছু লিপিবদ্ধ আজকের এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার হাতে হস্তান্তর করে ওই লিপিবদ্ধ ওই কাগজটি হাতে তুলে দেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আমরা পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক নিজেই বয়ান করেছেন। লাইলাতুল কদর সম্পর্কে আমি আপনি না, আল্লাহ বয়ান করেছেন। লাইলাতুল কদর সম্পর্কে কে বয়ান করেছেন? আল্লাহ। এই সম্পর্কে সূরাতুল কদরের আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না, নিশ্চয় আমি, আনজালনা, অবতীর্ণ করেছি, নাজিল করেছি, ফি লাইলাতিল কদর,
লাইলাতুল কদর রাত্রিতে আমি কোরআনকে নাজিল করেছি। আজকের এই দিন শুধু যে লাইলাতুল কদর তা নয়, আজকের এই দিন কোরআন দিবস। আজকের দিন কি? কোরআন। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করে দিয়েছেন। এবার নাজিল করার পরে আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি নাজিল করেছি এই রাত্রিতে। এটা হলো প্রথম আয়াতের অর্থ। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক এই রাত্রিটা কি সেটা আমার আল্লাহ পাক আল্লাহর নবীকে জানিয়ে দিচ্ছেন। আপনি কি জানেন সেই রাত্রির ফজিলত সম্পর্কে? আপনি কি জানেন সেই রাত্রিটা কি? এটা প্রশ্নবোধক শব্দ, প্রশ্নবোধক কি চিহ্ন। আপনি কি জানেন সেই রাত্রিটা কি? বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই রাত্রির ফজিলতটা কি আপনি কি জানেন? আপনি কি জানতে চান? হে নবী, আল্লাহর নবীকে আগে জানা দিচ্ছেন, তারপর আমাদেরকেও জানা দিচ্ছেন আল্লাহর নবীর মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বয়ান করতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর রাত্রি হলো ওই রাত্রি যে রাত্রির ফজিলত সেই রাত্রি হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। যে রাত্রির ইবাদত বندگی, যে রাত্রির ফজিলত হলো হাজার মাস চাইতে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে লাইলাতুল কদর রাত্রি হাজার মাস অপেক্ষা, অর্থাৎ হাজার মাসে ইবাদত বندگی করলে যে সব আমরা পাইতাম তার চাইতে শ্রেষ্ঠতম রাত্রি হলো এই রাত্রি। এই ঘোষণা কার? আল্লাহ। এটা কার বাণী? আল্লাহ। এবার আল্লাহ পাক বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফেরেশতারা ও সকল রূহ এই রাতে তাদের রবের অনুমতি ক্রমে প্রত্যেকটি হুকুম নিয়ে নাজিল হয়, অর্থাৎ আল্লাহর হুকুম নিয়ে প্রত্যেক ফেরেশতারা এই রাত্রিতে তারা অবস্থান করে। সুবহানাল্লাহ। প্রত্যেক বিষয় নিয়ে। তাহলে এই রাত্রিতে কি হয়? এই রাত্রিতে সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুমে এই জমিনে নাজিল হয়ে গেছে। আল্লাহ পাক সর্বপ্রথম ফেরেশতা কার হাতে এগুলা দিয়েছেন? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। সাতজন ফেরেশতার হাতে আল্লাহ পাক আমাদের হায়াত, মওত, রিজিক এগুলা কার কাছে দিয়েছেন? আজরাইল আলাইহিস সালামের কাছে নোটিশ চলে গেছে এই বছরে কারা কারা মারা যাবে তাদের লিস্ট আজরাইলের কাছে চলে গেছে, ইসরাফিলের কাছে চলে গেছে। যে সিংহাসন দিবে, যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে, যে জমিনে বৃষ্টি দিবে, রিজিকের ব্যবস্থা করবে, এক একজন ফেরেশতার এক একটা কাজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেকটি ফেরেশতার কাছে আমাদের আমলনামা, আমরা কি খাবো, কোথায় যাব, কি করব, আমাদের রিজিক কতটুকু বরাদ্দ আছে সেটা ফেরেশতার কাছে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। তারা ওটা লিপিবদ্ধগুলা নিয়ে জমিনে অবতরণ করবেন। সুবহানাল্লাহ। এটা কতক্ষণ পর্যন্ত থাকে তারা? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর তারা এই কার্যকারিতা ফেরেশতারা এই জমিনে আসেন। হাদিস শরীফে আছে আমরা যে কোরআন তেলাওয়াত করি এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম। এই কোরআন কি? আল্লাহর কালাম। পৃথিবীতে 2 লক্ষ মতান্তরে 1,24,000 নবী রাসূল দুনিয়াতে এসেছেন। তাদের হাতে আল্লাহ পাক দিয়েছেন কিতাব। কি দিয়েছেন? কিতাব। আর ওই কিতাবটা হলো মনের কিছু ভাষায় লিখিত ভাবে পাঠাইছেন। লিখিত কি? মনের ভাব লিখিত ভাবে। যেমন আমরা কারো কাছে চিঠি পাঠাই, চিঠির মধ্যে বিস্তারিত লিখে আমরা একটা খামে ঢুকাই দিয়ে তারপর পাঠাই দিই, ঠিক কি? আর কালাম হলো ওই জিনিস যা সরাসরি কথা বলা হয়, যেমন আমরা টেলিফোনের মাধ্যমে আমরা সরাসরি কণ্ঠ শুনতে পাই। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর কালাম, কোরআন হলো কালাম, এটা আল্লাহর বাণী। এটা কার বাণী? আল্লাহর বাণী। আমরা আল্লাহর সাথে সরাসরি কথা বলি আর আল্লাহ আমাদের কথাগুলো শুনতে পাই। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে যখন আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করি ফেরেশতারা আমাদের কোরআন তেলাওয়াত শুনতে পায়। কারণ কোরআন তেলাওয়াতের মুজিজা, কোরআন তেলাওয়াতের ফজিলত, কোরআন তেলাওয়াত শুনলে যে কত সওয়াব, কত মর্যাদা সেটা ফেরেশতারা জানে বিদায় তারা আমাদের নামাজের কাতারে মধ্যে শামিল হয়ে যায়। আর তারা যখন আমরা বলে দলিন বলি তখন তারা বলে আমিন। বল সুবহানাল্লাহ। অর্থাৎ ফেরেশতারা তারা শুনতে পায়, তারা জানে যে এই কালাম আল্লাহ আর এই বাণীগুলো আল্লাহর সাথে কথা হচ্ছে। আর আমরা সেখানে আল্লাহর এই বাণীগুলো আমরা শুনতে পাই, আমরা শুনতে ভালো লাগে।
এই ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে সমস্ত ফেরেশতাদেরকে বলে দিয়েছিল, ফেরেশতারা তোমরা জমিনে ছেড়ে যাও, আমার বান্দারা কে কি অবস্থায় আছে তাদের নোটিশটা আমি তোমাদের কাছে দেখতে চাই। আমার বান্দাদের কে কি মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার দরবারে বসে আছে, আমার ঘরে তারা অবস্থান করেছে, তাদের অবস্থা নিয়ে অবস্থাগুলো আমার কাছে পাঠাও। যেমন সাংবাদিকরা অবস্থানগুলো কি করে মিডিয়ার কাছে পেশ করে, সারা মানুষ কি দেখতে পায়। ওই সাংবাদিকগুলা বিশেষ কিছু ফেরেশতা আছে, সিদরাতুল মুনতাহা, ওইখানে একটা বৃক্ষ আছে, ওইখানে কিছু স্পেশাল ফেরেশতা আছে। আল্লাহ পাক তাদেরকে আজকে রাত্রি নামায় দিবে, যাও তোমরা জমিনে চলে যাও, আমার বান্দারা কে কি অবস্থায় আছে, তাদের ভালো মন্দ অবস্থা, তারা কি ইবাদতে আছে নাকি গান বাজনায় আছে নাকি সিনেমা হলে আছে না কোন জায়গায় আছে, তাদের অবস্থানগুলো ভিডিও এবং অডিও করে আমার কাছে পেশ করবেন। সুবহানাল্লাহ। এবার আজকে রাত্রি সম্পর্কে বুখারী শরীফের 1901 নম্বর হাদিসে আর মুসলিম শরীফের 760 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মান ক্বামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতের ফজিলত যখন সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, আর সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, আর সমস্ত উম্মত মুহাম্মাদীদেরকে জানিয়ে দিলেন, মান ক্বামা লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদর রাতে নামাজ পড়ে, কি পড়ে? নামাজ পড়ে। আমরা নামাজ পড়ছি, বলেন না মারহাবা, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ব্যাপারে হাদিস আগে গেছে, আমরা যে নামাজ পড়ছি আমরা আল্লাহর কাছে শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করছেন, আমরা নিষেধ দিতে পারলাম। আমাদের মতো কত হতভাগারা এখন তো দুনিয়াবি রং তামাশায় আছে, দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে, ব্যবসা বাণিজ্য নিয়ে, মানে দুনিয়ায় কেমনে টাকা উপার্জন করা যাবে সেই ব্যবসা নিয়ে আছে। যে ব্যক্তি লাইলাতুল কদর রাত্রিতে ইবাদত করে এবং নামাজ আদায় করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের অতীতের সমস্ত গুনাহ আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। তাহলে অতীতের গুনাহ যদি মাফ নিতে হয়, লাইলাতুল কদর রাতে বেশি বেশি নামাজ, কোরআন তেলাওয়াত। কোরআন কেন বলবো? এটা কোরআন দিবস। কি দিবস? কোরআন দিবস। কোরআন নিজে পড়বো, বাচ্চারা যারা পড়তে পারে তাদেরকে পড়তে দিব, শুধু আজকে রাতে নয়, পুরো বছর আমরা কোরআন তেলাওয়াত করব। সকালবেলা সূরাতুল ইয়াসিন, রাতে সূরা ওয়াকিয়া। যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তার কখনো অভাব থাকে না। যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করে তার 10 খতম কোরআন তেলাওয়াত করার সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মুমূর্ষু ব্যক্তির পাশে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, মুমূর্ষু মৃত্যুর যন্ত্রণা কমে যায়। বল সুবহানাল্লাহ। ঈমান সাথে মৃত্যু হয়। মা বাবার কবর পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে মা বাবার কবর আযাব মওসুল হয়ে যায়। বল সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কোরআনকে এখন আমরা সুন্দর করে তাকের উপর রেখে দিই। রমজান মাস চলে যাওয়ার পর কি করি? তাকের উপর রেখে দিই। কোরআনকে এরাও তাকের উপর রাখা যাবে না, কারণ কোরআন হলো আল্লাহর কালাম। আমরা যদি কথা বলতে মন চায় আমরা বলি না যে পৃথিবীতে সব মানুষের মোবাইল নম্বর নেওয়া যায়, টেলিফোনের মাধ্যমে কথা বলা যায়, টেলিগ্রাম আছে, কিন্তু আল্লাহর সাথে আপনি যদি কথা বলতে মন চায়, কার সাথে? আল্লাহর সাথে। তাহলে আপনি কোরআন নিয়ে খুলে বসুন, আল্লাহ আপনার সাথে কথা বলবে আর আপনি আল্লাহর সাথে কথা বলবেন। তাহলে আমরা কোরআনের আজকে রাতে ফজিলত আমরা কোরআনের পেলাম, সূরা বুখারী শরীফের একটি হাদিসও পাইলাম। আজকের রাত্রির ফজিলত, এই রাত্রি এত ফজিলত কেন? সূরা কদরের শান নজুল এবং এই বিষয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রির ব্যাপারে যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, বনি ইসরাইলের একজন মুজাহিদ ছিল। কয়জন? একজন মুজাহিদ। তিনি 1000 বছর 1000 মাস সমতুল্য সময় আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, ইবাদত বندگی করেছেন, বাতিলের বিপক্ষে তিনি যুদ্ধ করেছেন। 1000 বছর। কত বছর? 1000 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দেখেন ওই বনি ইসরাইলের সে মুজাহিদের কতটা আমল হয়েছে। এই কথা, এই ঘটনা শোনার পরে সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য নবীদের উম্মতেরা, অন্যান্য নবীরা
অন্যান্য নবীদের উম্মতেরা হাজার হাজার বছর তারা দুনিয়াতে ছিল, তারা তো অনেক ভালো ভালো নেক আমল করেছে। আর আমরা তো আপনার উম্মত, আমরা তো সামান্য কিছু সময় 50-60 বছর নিয়ে এসেছি। ও ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আমাদের কি উপায় হবে? আমরা তো তাদের কাছে পরাজিত, কারণ আমাদের সময় কি, আয়ুকাল কি কম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আল্লাহর দরবারে তিনি সিজদায় পড়ে গেলেন। ওগো আল্লাহ, আমার উম্মতেরা কি হবে? তাদের বয়স 50-60 বছর, তার ভিতরে 15-16 বছর শিশুকাল তাদের চলে যায়। যৌবনকালে তাদের সংসারে নানা রকম ঝামেলার মধ্যে, নানা রকম ভেজালের মধ্যে থেকে চলে যায়। বৃদ্ধকালে আইসা তাদের অসুস্থতার কারণে, নানা রকম সমস্যার কারণে তারা পুরা সময়টাই কিন্তু এলোমেলো হয়ে, অর্থাৎ ভালো কোনো আমল কি না। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আমার উম্মতের জন্য স্পেশাল কিছু একটা দেন আল্লাহ। আল্লাহর দরবার থেকে যখন সিজদায় পড়ে গেছেন, আমাদের জন্য কে সিজদায় পড়ছে বলুন তো? আমার নবী। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ সুবহানাল্লাহ। সেই নবী আমাদের জামিনদার, তিনি আল্লাহর দরবারে সিজদা করে কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মনের ব্যথা বেদনা যন্ত্রণা সবকিছু দেখতে পায় এবং শুনতে পায়। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলেন, ও বন্ধু, আপনি বিচলিত হবেন না, চিন্তিত হবেন না। আপনার উম্মতের জন্য আমি একটি রাত পাঠাই দিচ্ছি। ওই রাত্রে যদি আপনার উম্মত যদি ইবাদত বন্দেগী করে আর আমার দরবারে সিজদায় অবনত করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, আমাকে ডাকে, আমার ঘরে যায় অবস্থান করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওই যে মুজাহিদ 1000 বছর জিহাদ করেছে আর তার সমতুল্য যে আমল বনি ইসরাইলের ওই মুজাহিদ পাইছে, আপনার উম্মতকে একটি মাত্র রাত্রে ইবাদত করবে। কয়টি মাত্র রাত্রে? একটি মাত্র রাত্রে ইবাদত করবে, যে রাত্রি হচ্ছে লাইলাতুল কদর রাত্রিটি। ওই রাত্রিতে যে ব্যক্তি নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, আল্লাহকে ডাকবে আর ফজর পর্যন্ত সেই অবস্থান করবে, ঘরে হোক বাড়িতে হোক, অবস্থানে হোক, রোডে হোক, খামারে হোক, আল্লাহকে ডাকতে থাকতে ডাকতে ডাকতে ফজর পর্যন্ত যখন সে অতিবাহিত করবে, সেহরি খেয়ে যখন নামাজ পড়ে ঘুমাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1000 মাস ইবাদত করার সমতুল্য সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এবার আজকে আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বয়ানে ইরশাদ করেছেন, মুজাহিদ ওই ব্যক্তির নাম যে ব্যক্তির সম্পর্কে আলোচনা হয়েছিল। সূরা লাইলাতুল কদরের সারাংশ ছিল যে মুজাহিদ সম্পর্কে বলা হয়েছে, ওই ব্যক্তি বনি ইসরাইলের একজন নবী। বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন শামউন আলাইহিস সালাম, আল্লাহর একজন নবী। নাম কি? শামউন আলাইহিস সালাম। বর্ণিত আছে, একদা শামউন আলাইহিস সালাম তিনি আল্লাহর বাণী মানুষের মাঝে প্রচার করতেন, ইসলামের কাজ করতেন, কিন্তু ইহুদি নাসারারা, বেঈমানেরা, শত্রুরা তার সাথে তাকে মারার জন্য নানা রকম প্রলোভন সৃষ্টি করে, তারা নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে, আর তাকে মারার জন্য ষড়যন্ত্র করতে থাকে। এমনকি তার সাথে মাসের পর মাস, বছরের পর বছর যুদ্ধ লেগে থাকত। অর্থাৎ আল্লাহ নবীর সাথে শত্রুদের সাথে কি ছিল? যুদ্ধ। যুদ্ধের ময়দান থেকে যুদ্ধের ময়দানে যিনি অর্থ সম্পদ দিয়ে, জানমাল দিয়ে যুদ্ধ করে ইসলামের জন্য, তাকে মুজাহিদ বলা হয়। সুবহানাল্লাহ। ওই মুজাহিদ শামউন আলাইহিস সালাম
বছরের পর বছর যখন শত্রুর বিপক্ষে যখন যুদ্ধ করতেন, প্রত্যেক যুদ্ধের মধ্যে তিনি জয়লাভ করতেন। বলেন সুবহানাল্লাহ। এখন শত্রুরা চিন্তা করলো এই লোকটাকে কিভাবে আমরা পরাজিত করতে পারি, একটু চিন্তা করো। এবার শয়তান, ইবলিস শয়তান আসি ওই বেদিনদের গড ফাদার যে তার কাছে আসি বুদ্ধি দিল, আমি একটা বুদ্ধি দিতে পারি। শয়তান বৃদ্ধ বেশি আসি, বুজুর্গ বেশি আসি বললো আমি একটা বুদ্ধি দিতে পারি, আপনাদের শত্রুকে কিভাবে মারবেন। এখন সে বুদ্ধি দিল, সামূদ আলাইহিস সালামের স্ত্রীর কাছে আপনারা চুক্তি করেন, স্ত্রীর কাছে আপনারা জানতে চান এবং তার থেকে সহযোগিতা নেবেন তাকে মারার জন্য। অর্থাৎ সামূদ আলাইহিস সালাম যখন ঘুমাবে তখন তার স্ত্রী চেষ্টা করলে তাকে মারতে পারে, তাকে স্বর্ণের লোভ দেখাবেন। কিসের লোভ? এবার স্ত্রীর সাথে গোপনে চুক্তি করলো ইহুদিরা যে আপনার স্বামীকে যদি রাত্রিবেলা গোপনে বাড়ি ফেলেন, বাড়ি আমাদেরকে ডাক দিবেন, আপনি 500 বাড়ি স্বর্ণ পাবেন। এভাবে যখন স্বর্ণের লোভ দেখাইলো, এখন মহিলার স্বর্ণের লোভে পড়ে রাত যখন গভীর হয়ে গেল, তাদের শব্দ রশি দিয়ে তার আপন স্বামীকে হাত পা বেঁধে ফেললো। হাত পা বেঁধে ফেলার পরে সেই খবর দিল কাদের কাছে? গোয়েন্দা আছে, কিন্তু খবর দিয়ে দিল আমি সাকসেসফুল, আমি আমার স্বামীকে বেঁধে ফেলেছি এবং বাকি কাজ আপনাদের। এবার যখন শত্রুরা যখন চতুর্দিক থেকে আক্রমণ করার জন্য চলে আসতেছে, হাত আওয়াজ শুরু হয়ে গেল। সামূদ আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বলে যখন হাত দুটাকে যখন কি দিল, ঝাড় দিল, তখন ঠাস ঠাস করে রশি সবগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার শত্রুরা আবার আসি, দেখলো যে তিনি তো এবার রশি ছিঁড়ে বসে আছে, হাতে তলোয়ার নিয়ে কি আছে, বসে আছে। তারা হতভম্ব হয়ে গেল, এত শক্ত রশি দিয়ে বাঁধা হলো, কিভাবে যে সে ছিঁড়ে ফেললো। এবার তিনি পরবর্তীতে আবার শয়তানে আসি আবার যুক্তি দিল যে না, ভালো কোনো ইয়ে দিয়ে মারতে হবে, কি দিয়ে, লোহার শিকল দিয়ে। এবার যুক্তি হলো রাত্রিবেলা আবার ওই বই আবার শিকল দিয়ে কি করলে বেঁধে ফেলল। এবার তিনি আবার আগের মধ্যে আল্লাহু আকবার বলে কি করলেন, সব কিছু ছিঁড়ে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। এবার তারা চিন্তা করে গেল কিভাবে তারা মারা যায়। এবার শয়তান আবার বুদ্ধি দিল, তার স্ত্রীকে জিজ্ঞেস করেন নিশ্চয় কোন একটা কারণ আছে, কোন একটা জায়গায় তার দুর্বলতা আছে যেখানে সে পরাজিত হবে। এবার স্ত্রী কলা কৌশলে তাকে বলল যে আপনার কি জিনিস যে আপনার মর্যাদা তার জন্য কেউ আপনার সাথে পারে না। তখন সে বলল আমার সামূদ আলাইহিস সালামের একটা মর্যাদা ছিল মাথার চুল। সুবহানাল্লাহ, অনেক লম্বা চুল ছিল, যে পা পর্যন্ত চলে আসতো। বলছে যে আমার চুল দিয়ে যদি আমাকে বেঁধে ফেলা হয় তাহলে আমি আর কারোর সাথে পারবো না। এটা স্ত্রীর কাছে কি বলে ফেলছে। এবার একদিন গভীর রাত্রে তার স্ত্রী সামূদ আলাইহিস সালামকে চুল দিয়ে বেঁধে ফেলেছে। বেঁধে ফেলার পরে অন্যদিকে শত্রুদেরকে খবর দিয়েছে। এবার তিনি আর যাই চেষ্টা করা কি করতে পারে না। শত্রুরা এসে সামূদ আলাইহিস সালামকে মরুভূমির মধ্যে নিয়ে গেল, সেখানে তারা অস্ত্র দিয়ে ওনাকে খন্ড খন্ড করে গরুর মাংস যেভাবে কুটি কুটি পিস করা হয় এভাবে তারাকে হাজার করে জমিনে ফেলে দিয়ে তারা উল্লাস করতে করতে বাড়ির দিকে আসতেছে। এবার তারা যখন উল্লাস করতে করতে বাড়িতে আসলো, অন্যদিকে আমার আল্লাহ বলে ও জিবরাইল তুমি চলে যাও, আমার বন্ধু আমার সামুদের সমস্ত মাংসের টুকরাগুলোকে একসাথ করে বলো সুবহানাল্লাহ। একসাথ করার সাথে সাথে আল্লাহ পাক বলেছেন কুন ফায়াকুন। আবার আল্লাহ পাকের অর্ডারে সামূদ আলাইহিস সালাম জীবিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার সামূদ আলাইহিস সালামকে আগের চাইতে 70 গুণ বেশি শক্তিশালী করে তারাকে জীবিত করলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি পারেন কিনা? পারেন। তাহলে আমার আল্লাহ কি পারেন না আজকে রাতে আমাদের ক্ষমা করতে? পারেন। এবার সামূদ আলাইহিস সালাম যখন শক্তিশালী হলেন, এবার তিনি চিন্তা করলেন আমার প্রথম শত্রু আমার স্ত্রীকে মারে, যে তাকে আগে এক থাপ্পড় দিয়ে কি করব, মেরে ফেলব। এবার তিনি বাড়ির দিকে রওনা দিলেন তার স্ত্রীকে মারার জন্য। আল্লাহ ওহী নাযিল করলেন বন্ধু মশা মারি হাত নষ্ট করিও না। বলটা সুবহানাল্লাহ। এবার সামূদ আলাইহিস সালামের সাথে ওই ইহুদির বাচ্চারা যুদ্ধ করে, কোন যুদ্ধে
করতে পারে না, তিনি 1000 মাস যুদ্ধ করেছেন। এজন্য সেই নবী যে সবটা অর্জন করেছেন, এই রাত্রিতে উম্মতে মুহাম্মাদীর কোন উম্মত যদি আল্লাহকে পাওয়ার নিয়তে, খালেস নিয়তে আল্লাহর কাছে যদি অবনত করে, সিজদায়, নামাজে হোক, কোরআনে হোক, জিকিরে হোক, আল্লাহর কাছে যদি কাঁদে, তাহলে আল্লাহ পাক তাকে ওই রাত্রি সমতুল্য সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকবো, আল্লাহ যেদিন ডাকবো, আগামীতে হোক সামনে হোক, যতদিন আমরা বেঁচে থাকবো, আমি থাকি বা না থাকি, এই রাত্রিগুলোতে আমরা মসজিদে কতক্ষণ অবস্থান করবো, বাড়িতে কতক্ষণ অবস্থান করবো, কোরআন তেলাওয়াত করবো, জিকির আজকার করবো, আমাদের টার্গেট থাকবে আজকে রাত্রিটা আমরা যেন একটু ইবাদত করতে পারি। ঠিক কি পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে রাত্রে ফজরেরটা মনে থাকছে তো? আজীবনের জন্য মনে থাকে রাত্রে অনেক ফজরাত, বিশেষ করে কোরআন তেলাওয়াত করবেন আপনারা। এই শিক্ষাটা আজকে রাত্রি থেকে আমাদের ছেলে সন্তানদেরকে আমরা বলে দেবো কোরআন তেলাওয়াত করার জন্য। যারা কোরআন শরীফ জীবনে পড়ছেন বা করতে পারেন, তাদের উপর ওয়াজিব হয়ে যাবে রমজান মাসে কমপক্ষে এক বছর কোরআন তেলাওয়াত করা। আর আমরা যারা কোরআন শিখার পরে কোরআন তেলাওয়াত করি না, কত দিন না, তাহলে কোরআন আমাদেরকে অভিশাপ দিবে। বলুন আউযুবিল্লাহ। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব আমাকে আলোচনা সমাপ্তি করার জন্য বলেছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।